নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মেহেন্দি আর্ট বাই মনামি থেকে আমি মনামি সবাইকে স্বাগত জানাই। তো আমি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে এসেছি, যেটা হচ্ছে আমার যে পার্ট 1 যেটা আমি দিয়েছিলাম আমার মেহেন্দি আর্টের চ্যানেল থেকে, সেটা হচ্ছে মাটির থালার উপরে যেটা কাজটা করেছিলাম সেই কাজটা। তো মেহেন্দি থেকে বেরিয়ে এখন অনেক কিছুই ট্রাই করছি। তার মধ্যে এই মেহেন্দির কী বলবো, যে কলকা টাইপের জিনিসগুলো সেগুলো তো সব জায়গাতেই মোটামুটি ব্যবহার হয়। তো মাটির থালার উপরে যেটা কাজটা করলাম, সেখানেও সমস্তটাই কলকা, শুধু মেহেন্দিটা একটা কোন ইউজ করি আর এটা তুলিতে ইউজ করেছি। তো মাটির থালাতে কাজটা আমার প্রথম, আর কুলোর কাজটাও আমার প্রথম। তো তোমরা জানিও যে ফিনিশিং যেটা লুকটা এসেছে, কেমন এসেছে, কোন জায়গাগুলো ইমপ্রুভ করলে আরও হয়তো ভালো লাগবে, আর বা অন্য মানে কালারের যদি করা হয়, ডিফারেন্ট কালার ইউজ করে যদি করা হয় তাহলে ভালো লাগবে কি না, বা যেটা মানে চলে মোটামুটি গতানুগতিক আমি যেটা দেখে এসেছি মানে কালারগুলো সেই কালারেরই করেছি। আর সবথেকে মেন এটা ছিল মানে আমার কী বলবো, বাড়িতে যে নিজের জন্য বানাচ্ছি, নিজের জন্য ফার্স্ট ট্রাই করছি সেটা নয়, মানে এটা পুরোপুরি আমাকে কী বলবো প্রফেশনাল একটা ওয়ার্ক আমি পেয়েছিলাম, কাজ এটা। তার স্পেশাল দিনে আমার ওপর মানে দায়িত্ব ছিল যে তার স্পেশাল দিনটাকে আরও বেশি স্পেশাল করে দেওয়া। তো সে আমাকে ভরসা করে দিয়েছিল। আমারও খুব টেনশন ছিল যে আমি ফার্স্ট টাইম করছি, কেমন হবে, কীরকম ফিনিশিং আসবে। তা যাই হোক, মানে তার জন্য আমি করেছি, সে মানে খুবই খুশি হয়েছে। আর সে মানে সত্যি স্যাটিসফাইড। এবার তাকে স্যাটিসফাইড দেখে আমার ভীষণ ভালো লেগেছে। এবার তোমরা জানাবে যে কেমন হয়েছে। তো দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ। তো দেখো, এটা হচ্ছে একদম ফার্স্ট ছবি। তারপর একটু কাজের অর্ধেক করছিলাম তখনকার ছবি। এবার ক্লায়েন্ট আমাকে কিছু ডিজাইন দিয়ে দিয়েছিল, যেমন এই কাঁচকৌটো, তারপরে এই সানাইয়ের এটা পালকিটা, এগুলো যেমন ক্লায়েন্ট আমার কাছে ছবিটা দিয়েছিল তার মধ্যে ছিল, কিন্তু প্রজাপতিটা, তারপর এই গ্লাসের এটা, আর একটা এক্সট্রা বাটি, এগুলো, তারপরে ময়ূরের মোটিভে যেটা করেছি সেইগুলোর কিন্তু ছবি আমাকে ক্লায়েন্ট দেয়নি। তো বলেছিল তোমার নিজের মন থেকে একটা মানে ভালো ভালো কিছু করে দিও। আমি বললাম ঠিক আছে, আমি করে দেবো। আর কুলোটাও ওই পছন্দ করেছিল, বলেছিল যে গিট বন্ধনের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আমাকে করে দিও। তো আমি চেষ্টা করেছি ওর মনের মতন করার। তো দেখো কেমন হয়েছে, কমেন্টে অবশ্যই জানিও।